হ্যালো। তো আজকে মুন 12th হাউসে বসলে কি রেজাল্ট দেয়, পজিটিভ, নেগেটিভ ২ রকম বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আপনারা সবাই কম বেশি জানেন যে 12th হাউস হলো কিন্তু একটা মেলেফিক হাউস, মানে দুস্থান হাউস। মুন হলো একটা ন্যাচারাল বেনিফিক প্ল্যানেট, একটা সফট প্ল্যানেট, জেন্টল প্ল্যানেট। সে 12th হাউসে বসে গেলে কি রেজাল্ট দেবে আপনারা অনেকেই চিন্তা করে থাকবেন। অনেকে কম বেশি জানেন, অনেকে জানেন না। যারা জানেন না তাদের বেসিকটা আমি আগে বলে দিচ্ছি যে আপনার কুষ্টিতে 12th হাউস কোনটা। তো সবার আগে এখনকার স্মার্ট যুগে যদি আপনাদের কারোর কাছে কুষ্টি না থাকে, আপনারা ডাইরেক্ট গুগলে গিয়ে ফ্রি জন্মকুণ্ডলী বলে সার্চ করুন। যে কোনো একটা র্যান্ডাম ওয়েবসাইটে গিয়ে আপনার নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ আর জন্মের স্থান দিয়ে সার্চ করুন। আপনার সামনে দেখবেন এরকম একটা জন্মকুণ্ডলী চলে আসবে। একেকটা সফটওয়্যারে একেক রকম স্টাইলে দেওয়া থাকে। কিছু কিছু সফটওয়্যারে নর্থ ইন্ডিয়ান স্টাইল, কিছু কিছু সফটওয়্যারে ইস্ট ইন্ডিয়ান স্টাইলে জন্মকুষ্টি দেওয়া থাকে। তো সবার আগে আমি আপনাদের ভেঙে বুঝিয়ে বলবো যে জন্মকুষ্টিতে আপনার 12th হাউস কোনটা, কিভাবে আপনারা দেখবেন। তো চলুন আমি ডাইরেক্ট স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি। তো এটা হলো নর্থ ইন্ডিয়ান কুষ্টি আর এটা হলো ইস্ট ইন্ডিয়ান, পূর্ব ভারতীয় কুষ্টি। নর্থ ইন্ডিয়ান কুষ্টিতে এই হাউসগুলো ফিক্সড থাকে। এটা আমার আপনার সবার জন্য ফার্স্ট হাউস। তারপরে এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, ফিফথ, সিক্সথ, 7, 8, 9, 10, 11, 12, ঠিক আছে। হাউসগুলো কিন্তু নর্থ ইন্ডিয়ান চার্টে ফিক্সড থাকে, ঠিক আছে। এটা হলো আপনার 12th হাউস। আজকের আলোচনার বিষয় হলো 12th হাউস। এটা হলো আপনার 12th হাউস। এখানে যে কোনো রাশি লেখা থাকতে পারে। যদি 7 লেখা থাকে তার মানে আপনার 12th হাউসে 7 নম্বরের রাশি রয়েছে। তো রাশিটা আজকে আলোচনার বিষয় নয়, হাউসটা আলোচনার বিষয়। তো এই 12th হাউসে আপনার ইংরাজিতে হলে এমও আর বাংলায় হলে চন্দ্র লেখা থাকবে, ঠিক আছে। ইংরেজিতে হলে এমও মুন আর বাংলা হলে চন্দ্র লেখা থাকবে। আর যারা ইস্ট ইন্ডিয়ান স্টাইল পূর্ব ভারতীয় কুষ্টি ফলো করছেন, তো সেক্ষেত্রে যেখানে আপনার ল লেখা থাকবে সেটা গিয়ে হবে আপনার ফার্স্ট হাউস। সেখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ গুনলে এইটা হবে আপনার 12th হাউস। তো এখানে কিন্তু আপনার বাংলাতে চ লেখা থাকবে বা ইংরেজি সফটওয়্যার হলে এমও মুন লেখা থাকবে। যদি এখানে আপনার ল লেখা থাকে তো এইটা হবে আপনার ফার্স্ট হাউস বা ইংরেজিতে হলে এএস লেখা থাকে। তো এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ গুনলে এইটা তখন হবে আপনার 12th হাউস। এই 12th হাউসে গিয়ে আপনার চ মানে চন্দ্র বা ইংরেজি হলে এমও মুন লেখা থাকবে। তো সোজাভাবে বলতে গেলে ইস্ট ইন্ডিয়ান স্টাইলে পূর্ব ভারতীয় কুষ্টিতে যেখানে আপনার লগ্ন থাকবে তার বিফোর হাউস হলো আপনার 12th হাউস, ঠিক আছে। তো আজকে আমরা জানবো চন্দ্র 12th হাউসে কি রেজাল্ট দেয়। তো 12th হাউস কিসের হাউস? 12th হাউস হলো হাউস অফ লস, এক্সপেন্স, হসপিটাল, জেল, মোক্ষস্থান, স্পিরিচুয়ালের স্থান, পেট প্লেজার এবং আইসোলেটেড প্লেস কিন্তু এই 12th হাউস দিয়ে দেখা হয়। এবং 12th হাউস দিয়ে ইমাজিনেটিভ ওয়ার্ক এই সমস্ত জিনিসগুলো দেখা হয়। তো মুন যদি 12th হাউসে বসে যায়, মুন হলো আমাদের মাইন্ড আর 12th হাউস হলো হাউস অফ ইমাজিনেশন। তো এই সমস্ত মানুষ কিন্তু খুব ভালো ইমাজিন করতে পারবে। এরা কিন্তু খুব ভালো লেখক বা কবি হতে পারে। এরা কিন্তু তার লেখাকে খুব সহজে ফুটিয়ে তুলতে পারে। এদের ভালো ইমাজিন পাওয়ার থাকে। 2 নম্বর 12th হাউস হলো আইসোলেটেড স্থান। তো মুন মাইন্ড সবসময় চাইবে একটু নির্জন নিরিবিলি স্থানে থাকতে। এরা কিন্তু ঝুট ঝামেলা অশান্তি একদমই পছন্দ করবে না, সেখান থেকে সবসময় দূরে থাকতে চাইবে, একটু একা থাকতে পছন্দ করবে। এছাড়া 12th হাউস কিন্তু 4th হাউসের 9th হাউস। তো এইসব মানুষ কিন্তু 4th হাউস রিলেটেড ম্যাটারে কিন্তু জীবনে খুব সুখী হয়ে থাকে। 4th হাউস দিয়ে দেখা হয় বাড়ি গাড়ি, লাক্সারি, কমফোর্ট, ঠিক আছে। তো যাদের 12th হাউসে মুন বসে রয়েছে তাদের কিন্তু রয়্যাল হাউস থাকতে পারে। তারা জীবনে গাড়ি বাড়ি করতে পারে। জীবনে খুব ভালো সুখ পেয়ে থাকে তারা। জীবনে ভালো লাক্সারি কমফোর্ট এনজয় করে থাকে। 12th হাউস মানে কিন্তু স্পিরিচুয়ালিটি। 12th হাউস মানে হলো মোক্ষস্থান। তো মুন 12th হাউসে বসে যাওয়া মানে মুন আমাদের মাকে ডিনোট করে। তো এই ব্যক্তির মা কিন্তু খুব ধার্মিক হবে, এটা দেখা যাবে। এবং এই ব্যক্তি যার 12th হাউসে মুন প্লেসমেন্ট রয়েছে সেও কিন্তু চাইবে একটু জীবনে রিলিজিয়াস পথে থাকতে। তারও কিন্তু ধর্মের প্রতি খুব আগ্রহ থাকবে। এছাড়া মুন হলো কালপুরুষের চার্টে 4th হাউসের কারক গ্রহ। 4th হাউসও হলো একটা মোক্ষ স্থান। 4, 8, 12 এই তিনটে হাউস হলো কালপুরুষের চার্টে মোক্ষ স্থান হিসেবে বিবেচনা করা হয়। তো
তো একটা মোক্ষ স্থানের কারক গ্রহ আর একটা মোক্ষ স্থানে গিয়ে বসা মানে এই মানুষ কিন্তু হাইলি স্পিরিচুয়াল হবে। এছাড়া 12th হাউস দিয়ে আর কি কি জিনিস দেখা হয়, লস, এক্সপেন্স। মুন হলো কিন্তু ক্যাশ ফ্লো। 12th হাউসে মুন বসে থাকা মানে এই মানুষ কিন্তু ক্যাশ টাকা নিজের কাছে একদমই রাখতে পারবে না, প্রচন্ড পরিমাণে ক্যাশ এক্সপেন্স করে ফেলবে। এছাড়া এটা দেখা যায় যাদের মুন 12th হাউসে বসে থাকে তাদের কিন্তু কোনো জিনিস জীবনে পেতে গেলে ডবল এফোর্ট দিতে হয়। যে কোনো কাজে ডবল এফোর্ট দেওয়ার পরেই কিন্তু সেই জিনিসটা তারা পায়। মুন কিন্তু 12th হাউসে থাকা মানে বিদেশে গিয়েই সাকসেস মেলে, তবে দেখা যাবে বিদেশে যাওয়ার জন্য তাকে কিন্তু প্রচণ্ড স্ট্রাগল করতে হয়, সহজে কিন্তু পাওয়া যায় না। 12th হাউস দিয়ে বিদেশ ভ্রমণ দেখা হয়, আর মুন হলো ট্রাভেলিং এর কারক গ্রহ। তো এইসব মানুষ কিন্তু ঘুরতে খুব ভালোবাসবে, দূর ভ্রমণ করতে কিন্তু খুব ভালোবাসবে, লং ড্রাইভে যেতে কিন্তু পছন্দ করবে। 12th হাউসে মুন থাকলে কিন্তু এই ব্যক্তির সাথে এই ব্যক্তির মায়ের কিন্তু একটু ডিস্টেন্স তৈরি হতে পারে। তো ডিস্টেন্স দেখুন, এক তো হয় ফিজিক্যালি, দুই তো হয় মেন্টালি। তার মানে যে সম্পর্ক খারাপ হবে তা না, সম্পর্ক কিন্তু খুব ভালো থাকতে পারে, কিন্তু হয়তো কর্মের জন্য সেই ব্যক্তিকে দূরে থাকতে হতে পারে, তার জন্য ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি হবে, এটা দেখা যাবে। আর মুন 12th হাউসে থাকলে কিন্তু তাকে কিন্তু জীবনে হিউমিলিয়েশন ফেস করতে হয়। তবে সেক্ষেত্রে মুন যদি ওয়েল প্লেসড থাকে তাহলে কিন্তু খুব একটা সমস্যা হয় না। এই হাউসে মুন যদি কোনো নেগেটিভ প্ল্যানেট দ্বারা, যেমন শনি, রাহু, কেতু দ্বারা অ্যাফ্লিক্টেড থাকে বা মঙ্গল দ্বারা অ্যাফ্লিক্টেড থাকে, তাহলে কিন্তু রেমেডি করা অত্যন্ত প্রয়োজন। মুন 12th হাউসে থাকলে এই ব্যক্তিকে যতটা সম্ভব ধ্যান করা উচিত, ঠিক আছে? কেননা মুন কিন্তু একটা আইসোলেটেড প্লেসে বসে গিয়েছে। এই স্থানে কিন্তু দেখবেন এই ব্যক্তিরা সবসময় নিজেকে যত একা একা রাখবে তত তার মনে শান্তি পাবে। সে একা থাকতে প্রচন্ড ভালোবাসবে। তো কিছু কিছু ক্ষেত্রে এটার কিন্তু নেগেটিভ এফেক্ট পড়বে, আপনি কিন্তু মানুষের সাথে খুব ভালো মিশতে পারবেন না। তো এই ব্যক্তিকে যতটা সম্ভব ধ্যান করা উচিত, এবং অবশ্যই কিন্তু ভগবান শিবের পুজো করা উচিত। প্রতি সোমবারে করে শিবলিঙ্গে জল বা পারলে দুধ অর্পণ করা উচিত। তো মোটামুটি এই ছিল পজিটিভ নেগেটিভ বিষয়। মুন 12th হাউসে থাকলে মোটামুটি এরকম রেজাল্ট দেয়। আপনারা আমার বলা কথার সাথে কতটা রিলেট করতে পারলেন কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর আগের ভিডিওতে আমি মুন 6th হাউস এবং 8th হাউসে থাকলে কি রেজাল্ট দেয় সেটা নিয়েও আলোচনা করেছি, যদি আপনারা না দেখে থাকেন সেখানে গিয়ে দেখে আসতে পারেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।